বলা হয়েছে যে পশ্চিমা সংস্কৃতি সভ্যতা, যে ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা বুঝি বা বলি, এটা এবং আমাদের ইসলাম সমাজের মধ্যে বৈপরীত্যতাটা কি হতে হবে এবং তাদের সাথে আমাদের সাংঘর্ষিকতা কোন কোন জায়গাগুলো থেকে এবং আমাদের কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এইরকম কিছু একটা মেসেজ আমাকে দিতে বলা হয়েছিল। এই মর্মে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে যে কিছুটা আয়ত্ত করতে পারলাম তার মধ্যে দেখতে পেলাম এটা খুব মারাত্মক একটা সিচুয়েশন, যেটা আজকে আমরা অনেক হালকাভাবে নিচ্ছি। অধিকাংশ মুসলিম পোলাপান মুসলিমের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তার পুরো লাইফ স্টাইল পরিচালনা হচ্ছে ইহুদি নাসারাদের কর্তৃক, কিন্তু তার একটুও মাথা ব্যথা হচ্ছে না, সে একটু ভ্রুক্ষেপ করছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে সংস্কৃতি দিয়ে গিয়েছেন এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ। যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আপনি সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মনোনীত ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম দ্বারা যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে সে হবে আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যেটাও আল্লাহ সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন যে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অন্বেষণ করবে আল্লাহ বলেছেন তার কাছ থেকে আমি কোনোদিন কোনো ভালো কিছু গ্রহণ করব না এবং সেই ব্যক্তি হবে পরকালে ক্ষতিগ্রস্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীন ইসলাম পূর্ণতা লাভ করেছে, যেমনটা বিদায় হজ থেকে ফিরে আসার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছিলেন, যেটা আপনি সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রত্যেকটা বিধানকে নিয়ামত বলেছেন। আমাদের সমাজে দেশাচার প্রথাগত যত কিছু আপনি বলেন না কেন, বলা হয়েছিল যে পশ্চিমা সংস্কৃতি আর ইসলাম সমাজ, এটা কিন্তু বলা হয় নাই যে পশ্চিমা সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি কি তফাৎ বা কোনটাকে আমরা প্রাধান্য দেব। যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম, এজন্য আমাদেরকে ইসলামিক সংস্কৃতি কোনটা সেটা জানতে হবে। আর আপনি জেনে নেন যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবার মধ্যে যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আমি আমার পায়ের নিচে সেটাকে দাবিয়ে দিলাম। জাহিলিয়াত যুগের যতগুলো প্রথা আছে, কলা আলা ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের যতগুলো বিষয় আছে তাহতা কাদামাইয়া মাওদুউন, রাসূল বলেছেন আমি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম। এটা প্রায় হাদিসের কিতাবে আছে, তবে আবু দাউদে হাদিসটি আপনি 1905 নম্বরে পেয়ে যাবেন। একটা লম্বা হাদিসের মিডলে এই কথাটা আছে যে রাসূল বলেছেন জাহিলিয়াতের যত নিয়ম কানুন রীতিনীতি বিশ্বাস আচার অনুষ্ঠান আছে সব আমি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম। তার মানে কোনো মুসলিমের জন্য ওই রীতিনীতি টেনে বের করা জায়েজ নাই, এটা রাসূল নিষেধ করে গেছেন। এক কথায় ইসলাম ছাড়া যেটা ইসলাম নয় এমন কোনো প্রথা, এমন কোনো নিয়ম, কৃষ্টি কালচার, এমন কোনো থিওরি, এমন কোনো পদ্ধতি, এমন কোনো গেট আপ, এমন কোনো অভ্যাস বা অভ্যাস, কোনো কিছুই যেটা ইসলামের এগেইনস্টে, সবগুলো হচ্ছে বাতিল। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা দুঃসংবাদও দিয়ে গেছেন যে এই কথার উপরে অধিকাংশ মানুষ স্থির থাকবে না। তারা ঠিক ওই ইহুদি নাসারারা যে পথে হাঁটবে তারাও ঠিক ওই পথেই হাঁটবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন। এমনকি তারা যদি ওই সান্ডা যে গর্তে ঢুকে আঁকাবাঁকা, তোমরাও ঠিক ওখানেই ঢুকবে। মানে ওরা যদি এমন নোংরামি কোনো কাজ করে যেটা মুসলিমের কোনদিন রুচি হওয়ার কথা না, মুসলিম সেই কাজের কোনো অভ্যস্ত না বা মুসলিমের জন্য সেটা কঠিন হবে, তারপরেও মুসলিম তাদের অনুকরণ করতে গিয়ে সেই জঘন্য নোংরা কাজ পর্যন্ত মুসলিম করে ফেলবে, যেটা আজকে আমরা নেটের জগতে দেখতে পাচ্ছি, যেটা কুকুর করে না কিন্তু এটা মুসলিম ঘরের সন্তানরা সেই কাজটা করে এই ইহুদি নাসারাদেরকে অনুকরণ করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমরা কাদের অনুসরণ করব? ইহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে? রাসূল বলেছেন ফামান, তাহলে আর কারা? তাহলে পশ্চিমা সভ্যতাই হচ্ছে ইহুদি নাসারা, আর আজকে মুসলিম ঘরের সন্তান সবকিছু ওদের থিওরি অনুযায়ী চলে। এটা মোটেও কাম্য নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন 87 নম্বর অধ্যায় কিতাবুদ দিয়াত
হাদিস নাম্বার সম্ভবত রয়েছে 6882। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি আলাল্লাহি সালাসাতুন, 3 ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত। এক হচ্ছে মুলহিদুন ফিল হারাম ও মুবতাগিন ফিল সুন্নাহ, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, ওই ব্যক্তি যে ব্যক্তি হারামে পাপ করে, এবং দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তি ইসলামিক সুন্নাহ ইসলামিক সমাজ পাওয়ার পরেও আবার জাহিলিয়াতের রীতিনীতি তালাশ করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত। মানে আল্লাহ তাকে একদম ঘৃণা করে। যেই ব্যক্তি হারাম এরিয়াতে পাপ করে এবং যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরে আবার ওই জাহিলিয়াতের ডাক ডাকে, জাহিলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায়, আল্লাহর কাছে আর হচ্ছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি, যাদের উপর আল্লাহ রাগান্বিত থাকবেন। তো এইভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলো চলে আসবে। এক কথায় আপনাকে জানতে হবে যে পশ্চিমা কালচারের মূল মেসেজটা কি। তাদের মূল মেসেজ হচ্ছে তারা কিন্তু নাস্তিকতা লালন করে। বর্তমান নিউ জেনারেশন যারা আছে অধিকাংশ জাহিলিয়াতের ওই লোকদের অনুসরণ করে যারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যেটা সূরা মুমিনুন 30 নম্বর সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 কি 35 নম্বরে উল্লেখ করেছেন যে কাফের লিডার বলেছিল এই কথা যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি, মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন। কিন্তু ইসলামের থিওরি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তে দুই ব্যক্তির মধ্যে ঈমানের মধ্যে পার্থক্য আছে, অতএব কর্মের মধ্যেও পার্থক্য থাকতে হবে। তাহলে যারা শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে এটাই যাদের বিশ্বাস, আর ওদের এই নোংরা বিশ্বাসটাই ওদের সংস্কৃতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে। যখন একজন ব্যক্তি ধারণা করবে যে আমি এই জমিনে বেঁচে আছি, মরে যাব, হাড় হাড্ডি হয়ে যাব, পরকাল বলে কিছু নাই, তাহলে এই ব্যক্তি যা খুশি তা খেয়ে নিতে পারে, এই ব্যক্তি যা খুশি তা করে নিতে পারে। এই জন্য এই বিশ্বাসটাকে পুঁজি করে ওরা পুরো ফ্রিডম লাইফটাকে আপনার সামনে তুলে ধরেছে, এবং তারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে নেশা এবং মহিলা সংক্রান্ত পাপ। তারা এটাকে এবার আম করে ফেলেছে, আর এগুলোর মধ্যে চাহিদা আছে, যার ফলে মুসলিম যুবকরা পর্যন্ত ওদের দেখা দেখি এই ফিতনায় পতিত হয়েছে। ওরা ওদের মহিলাদের সাথে যা করে হালাল হারাম নাই, ওদের কাছে জায়েজ না জায়েজের কোনো মাপকাঠি নাই, ওদের ধরে পারিবারিক কোনো কাঠামো নাই, শুধুমাত্র 2 জন পার্সন। ওদের মানহাজ, ওদের সংস্কৃতি হলো শুধু মিল হয়ে গেলেই হলো, মহিলার পুরুষ হোক, পুরুষ পুরুষ হোক, পশু হোক, জাস্ট ওর রুচি হলেই হলো। এটা হচ্ছে পশ্চিমা কালচার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এই ফিতরতের উপরে সৃষ্টি করেননি, বরং আমাদের ফিতরত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সীমারেখায় হুদুদ দিয়ে ঘিরে দিয়েছেন যে কোনো মুসলিম এই হুদুদের বাইরে এসে কদম রাখতে পারেন। তার একটা বর্ডার রয়েছে, এটা হচ্ছে মুসলিম সভ্যতা। কিন্তু এই মুসলিম সভ্যতার মধ্যে থেকে আপনি জাহিলিয়াতের ডাক ডাকবেন, এই ব্যক্তি কোনোদিন নাজাত পাবে না। এজন্য মুসলিম সন্তানরা এটা আমরা ভুলে যাচ্ছি যে আজকে যেটা আমরা চোখে দেখি, যেটা শুনি, যেটা আমরা নিতে চাচ্ছি, এটা হচ্ছে জাস্ট দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে কিন্তু আগলে রাখতে পারবে না, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সর্বশেষ একটা আয়াত বলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি তাহলে ওই জাহিলিয়াতের বিচার বিশ্লেষণ চাচ্ছ, সেই রীতিনীতি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেই নিয়ম নীতি বর্তালেন, আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি তো সর্বশেষ একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি। এই শরীয়তটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। যেই ব্যক্তি বলবে মুসলিম, তাহলে মুসলিমদের শরীয়ত হলো মুসলিমদের সংস্কৃতি। আমাদের শরীয়তে যেটা হালাল করা হয়েছে সেটাই কেবল আমরা করতে পারবো, যেটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে এটা অন্য কোনো প্রথা, বাঙালি জাতি হিসেবে, এশিয়ান হিসেবে অন্য কোনো বিষয় দিয়ে আপনি সেটাকে হালাল করতে পারবেন না। পশ্চিমা কালচার হচ্ছে ওরা সবকিছুতে খালি দিবস বানায়, দিবস, মাদার ডে, ফাদার ডে, এমনকি সিস্টার ডে রয়েছে, ব্রাদার ডে রয়েছে, ওয়াইফ ডে আছে, তারপরে আপনার কত কি, মানে ওদের মধ্যে এগুলো সব মিসিং আছে। তাই ওই একদিন করে ওরা 365 দিন 365টা ডে পালন করে। অথচ আমাদের ইসলাম এটা সারা জীবনের জন্য ফরজ করে দিয়েছেন যে বাপ মার খেদমত করা, স্ত্রীদের হক, অমুকের হক, তমুকের হক, পশু পাখির হক, সবকিছু ইসলামে রয়েছে। এই জন্য এগুলো ওই ইহুদি নাসারাদের থেকে শিখতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আলা শরিয়াতিন ফাত্তাবি'হা
আপনি এই শরীয়তকে অনুসরণ করে চলবেন, এবং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে যারা জানে না। অতএব কোরআন এবং সুন্নাহ থেকে যারা দূরে, আমরা মুসলিম হয়ে কোনোদিন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি না। যদি আমরা তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই অন্য কোনো জাতির যদি অনুরূপ হতে চায়, আল্লাহ তাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এই জন্য মুসলিম হয়ে আপনি শরীরের মধ্যে ট্যাটু আঁকবেন, মুসলিম হয়ে আপনি নাক কান বিন্দাবেন, মুসলিম হয়ে আপনি ফ্রিডম লাইফ কাটাতে চাচ্ছেন, এই লাগামকে টেনে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন মেন্টালিটির লোক ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু মেন্টালিটিকে পরিবর্তন করেছে। আপনি কি ভুলে গেছেন সেই হাদিস? একজন যুবক বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জেনার অনুমতি দিয়ে দেন, বলে না এই কথা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তাকে বুঝিয়েছেন, হ্যাঁ তোমাকে অনুমতি দিয়ে দেওয়া যেতে পারে, তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করো, তোমার ফুফুর জন্য করো, তোমার বোনের জন্য করো, তোমার মায়ের জন্য করো? সে সবটা বার বলেছেন লা ওয়াল্লাহ, না, এটা আমি কোনোদিন আমার মায়ের জন্য, আমার ফুফুর জন্য, আমার বোনের জন্য এটা পছন্দ করি না। তাহলে তুমি যার সাথে করতে চাচ্ছ সেও তো তোমার কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো বোন। এইভাবে আমাদেরকে গাইড করা হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন খাহেশাত রাখাওয়ালা যুবক ছিল, কিন্তু তারা কিন্তু বিট্রে করে নাই রাসূলের একটা উপদেশ, একদিনের উপদেশে তারা কিন্তু ইসলামের উপরে অটুট ছিল। তারা আবার পাল্টা সে জাহিলিয়াতের দিকে ফিরেও তাকায় নাই। তাহলে আমরাও তো মুসলিম, আমরাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। তাহলে আমরা কেন সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ওই ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুকরণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি কেন? ওরা শুধুমাত্র একটা ডাক দেয়, ওরা তো আমাদেরকে বাধ্য করে না। ওরা শুধুমাত্র একটা কিছু পেশ করে আর লুফে নেয় মুসলিম যুবকরা। কেন? আপনার ভিতরের যে খাহেশাতটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাকে ভেঙে দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে। এবং আপনাকে তো জানানো হয়েছে, বান্দা লাহুমুদ দুনিয়া, তাদের জন্য হচ্ছে দুনিয়া, ওয়ালানাল আখিরা। রাসূলকে বলে নাই যে আমাদের জন্য সবকিছু পরকাল? কোরআনে একটা আয়াত যদি কোনো ব্যক্তি ফলো করেন, যে জান্নাত যেই ব্যক্তি পাবেন, সেখানে কি বলা হয়েছে? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এটা হচ্ছে জান্নাতের নিয়ামত। লা মাকতুআতিন, আপনাকে যা দেওয়া হবে, যৌবন বলেন, রূপ বলেন, ক্ষমতা বলেন, নারী বলেন, রাজত্ব বলেন, লা মাকতুআতিন, সেটা আপনার কাছ থেকে কোনোদিন ছিন্ন হয়ে যাবে না। ওয়ালা মামনুআ, আর সেখানে না বলে কোনো শব্দ নাই। আপনার যেই খাহেশাতটা আপনি এখানে মেটাতে চাচ্ছেন, আল্লাহ সেখানে উত্তম ভাবে আপনাকে অপশন দিয়ে দিবে চিরকালের জন্য। তাহলে সামান্য সময়টার জন্য আমরা সেই বিশাল জান্নাতকে কেন হারাতে চাচ্ছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা। একজন ব্যক্তি তার এই আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিবে এবং তাকে বের করে নিয়ে আসুক, রাসূল বলেছেন তার আঙ্গুল যতটা পানি উঠিয়ে নিয়ে আসবে, এটা হচ্ছে তার দুনিয়ার জীবন। অথচ আল্লাহ তাকে সমুদ্রের পানির মতো লাইফ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে আমাদেরকে সবসময় পরকালটাকে প্রাধান্য দিতে হবে। জান্নাতকে যদি আমরা প্রিফার করি, তাহলে দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে। জেনে নেন, এই দুনিয়ার সম্পদের তিনটা ত্রুটি আছে, তিনটা ত্রুটি। একটা হচ্ছে কোয়ান্টিটিতে ঘাটতি আছে, কোয়ালিটিতে দুর্বলতা আছে, এবং যাকে যেটা দেওয়া হবে এটা একটা স্থায়ী সময়ের জন্য। আর এই তিনটা জিনিস জান্নাতে মুক্ত। জান্নাতে দেওয়া হবে স্থায়ী, জান্নাতে দেওয়া হবে যা কোনোদিন নষ্ট হবে না, আর জান্নাতে দেওয়া হবে বিপুল, যেটা কোনোদিন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না। মুসা আলাইহিস সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিল, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, একজন সর্বনিম্ন জান্নাতের গ্রেড কি হবে, সে কি পাবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, পৃথিবীর 10টা পৃথিবীর সমান একজন কম দামি জান্নাতীকে দিয়ে দেওয়া হবে। 10টা পৃথিবী, কি মনে করেন? আর সুউচ্চ জান্নাতের আল্লাহ বলেছেন, সেই জান্নাতের গাছগুলো আমি আল্লাহ নিজের হাতে লাগিয়েছি এবং খতম মেরে দিয়েছি। সেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর এটা ফিল করতে পারবে না যে সুউচ্চ জান্নাতটা কেমন হতে পারে। এটা কাউকে আজ পর্যন্ত দেখতেই দেওয়া হয় নাই। এটা কারা পাবে? যাদের চরিত্রকে ঠিক রাখবে, যাদের চরিত্র ঠিক, যেটা শেখ আজকে বক্তব্যে অনেক কথা বলেছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে। তাহলে আমাদের চরিত্র কেন ইহুদি নাসারাদের মতো হয়ে যাচ্ছে? এই জন্য পাশ্চাত্য অথবা পশ্চিমা বলেন আর প্রাচ্য বলেন, কোন রকমের সংস্কৃতি আমাদের ধারে প্রান্ত পর্যন্ত আসতে পারবে না যদি আমরা মুসলিম হয়ে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে নিজের খেলতামশাটাকে প্রাধান্য না দেয়া।
এজন্য আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে ইনশাআল্লাহ এটা নিয়ে একটা খুতবা পেশ করা হবে দলিল প্রমাণ সহ, যাতে করে বিষয়টা আপনি বুঝতে পারেন। আজকে মুসলিম যুবকরাই ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, যেটা মোটেও কাম্য ছিল না। আজকে মুসলিম যুবকরা যদি ইসলামের ছায়াতলে চলে আসতো, তাহলে ইহুদি নাসারারা লাঞ্ছিত হয়ে যেত। কিন্তু আমরা এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকা খেয়ে যাচ্ছি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাকে একটা কথা উল্লেখ করেছেন, যে তিনি বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে, আর দুই জায়গারই সন্তান আছে। তুমি কেন দুনিয়ার সন্তান হতে চাচ্ছ? তুমি পরকালের সন্তান হও, কারণ এই দুনিয়া তোমাকে কিন্তু নিয়ে ডুবে যাবে, আর পরকাল তোমাকে আগলিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। অতএব আমাদেরকে এই কথাগুলোকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই নোংরামি ফাহিশা থেকে বাঁচার তৌফিক দান করুন। তারা আজকে ফ্রিডমের নামে মহিলাদেরকে যেভাবে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে, এটাই ছিল শয়তানের কাজ, যেটা আমাদের পিতার সাথে এই শয়তান করেছিল। যে আমাদের পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তার কাপড়কে খুলে দিয়েছিল এই শয়তান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যে তোমরা এই শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, তাহলে এরা কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেবে। আজকে অধিকাংশ মানুষকে উলঙ্গ করে দিয়েছে এই শয়তান, যে পথে আজকে আমরা মুসলিমরা পা বাড়িয়েছি। এটা মোটেও কাম্য নয়। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, যে আল্লাহ যে হিদায়াত তুমি আমাদেরকে করে দিয়েছো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে এটা প্রতিনিয়ত দোয়া করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা কয়জন ব্যক্তি আমরা বলি? এই জন্যই তো আমাদের অন্তর খালি পল্টি খায়, আজকে ভালো কালকে খারাপ। আমাদের কাছে প্রশ্ন করে জানানো হয়, সে মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, আবার গান বাজনা ধরে নেয়, আবার কোরআন পড়া শুরু করে দেয়। এটা কেন হয়? এই যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এটা হয়। সে তখন আর ধৈর্য ধারণ করে রাখতে পারে না, কারণ এই জগৎ থেকেই তো সে ফিরে আসছে। ওই যে ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তার তওবাটা কি ছিল? তাকে বলা হয়েছিল তুমি এই জগৎ ছেড়ে দাও, ওই জগতে চলে যাও, সেখানে আল্লাহর কিছু বান্দারা আছে, তারা সেখানে আল্লাহর ইবাদত করতে, তুমি তাদের সাথে গিয়ে ইবাদতে লেগে যাও। কারণ যেই জায়গাটাতে পাপ হয়, সেই জায়গা প্রস্থান করা পর্যন্ত আপনি কিন্তু পাপ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য ওই সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি সম্পর্ক কেটে দেন, যারা বেনামাজি, যারা মহিলা সংক্রান্ত পাপে জড়িত, যারা নেশার সাথে জড়িয়ে গেছে, তাদের সার্কেলটাকে আপনি বন্ধ করে দেন। আপনার ফ্রেন্ড সার্কেলটাকে ঘুরিয়ে দেন। যারা ধার্মিক, যারা সালাত পড়ে, যারা উত্তম চরিত্রের, তাদেরকে বন্ধু বানিয়ে নেন। তাহলে সে আপনাকে সঠিক পথে চলতে সহায়তা করবে। আপনি ওই সমস্ত সাইটগুলো ভিজিট করা বন্ধ করে দেন, যেগুলো তাদের বেহায়ামি, উলঙ্গপনা রয়েছে, সেগুলোকে বন্ধ করে দেন যদি আপনি বাঁচতে চান। তাহলে আমাদের জন্য পদক্ষেপ নেওয়া সহজ, কিন্তু আমরা চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন ব্যক্তি যদি নিজের পরিবর্তন না চায়, আল্লাহ তাকে কোনোদিন তার পরিবর্তন ঘটিয়ে দেবেন না, যেটা সূরা রদ 13 নম্বর, সূরা 11 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বুঝার তৌফিক দান করো, আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করো, আমাদের যুবকদেরকে হিদায়াত দান করো, এবং আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহি। কেননা আমরা সব সময় কারামত সম্পর্কে অনেক কথা শুনেছি, যেগুলো হানাফি সমাজে বা যারা ওই তাবলিগ জামাত বা বিভিন্ন পীর ফকিরি যারা বিশ্বাস করে, তাদের মঞ্চগুলোতে কেরামত পেশ করা হয়, তাদের বুজুর্গনে দিনের কিচ্ছা পেশ করা হয়। অনেক সময় আমরা দেখতে পাই তাতে মিথ্যা কিছু থাকে, কিন্তু বাস্তবিক কিছু ঘটনা যেটা সাহাবা একরামদের ঘটত, এবং তাদেরও যেগুলো হক, আল্লাহ যেন সেটা তাদের সম্মানের সাবাব বানায়। কিন্তু আমাদের সাথে যেগুলো ঘটে বা আমরা যেটা পরিলক্ষিত করতে পেরেছি, এই শেখের এই দিনের ঘটনাটা একটা শিক্ষণীয় ঘটনাই বটে। যেহেতু আমি সৌদি আরব থেকে প্রথম এসেছিলাম এবং চেয়েছিলাম যে আমাদের সমাজেও এই সালাফি মানহাজের দাওয়াতটা একটু পৌঁছুক, তাই আমি নিজে সেই সাহস যোগাইনি, যেহেতু আমার কোনো সার্টিফিকেট নাই, আর এলাকার সবাই আমাকে চিনে। এখন আমি যদি বক্তব্যে দাঁড়াই, তো তারা আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দিবে। তাই চেষ্টা করেছি সব থেকে বিজ্ঞ আলেমদের মধ্যে, যাকে আমি বিজ্ঞ হিসেবে জানি, তার মধ্যে একজন হলেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহ। যদিও তার কথা বলা মনে হচ্ছে যে আপনাকে আঘাতমূলক কথা বলা হচ্ছে, কিন্তু শেখের বিষয়গুলো যদি আপনি হৃদয়ঙ্গম করে শুনেন, তার
বাচন ভঙ্গিমা, মুখের দিকে যদি না তাকান, শুধু অডিও ক্লিপ যদি শোনেন, তাহলে আমি যেটা দেখতে পাই বাংলার জমিনে আহলে হাদিসের পক্ষে, সালাফি মানহাজের পক্ষে একটা বিপ্লব ঘটানোর মতো তার বক্তব্যের মধ্যে সে ভাষা ব্যবহার করা হয়। নিছক এটার পক্ষে তিনি একাই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেন কিছু বক্তব্যে, অথচ তিনি একা বিচরণ করেন, তার একটু ভয় জাগে না যে বেদাতিরা আমাকে পেলে কি করবে, কারণ তিনি তার প্রশাসন নিয়ে চলেন না। কিন্তু তারপরেও তাদের ইমানি জাজবা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলই সেটাকে ফুটিয়ে তোলে যে তারা এই দুঃসাহসিকতার সাথে সেই বাক্য দিয়ে বক্তব্য করে থাকেন। তো শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহকে চুজ করে বা বক্তব্যের জন্য ডেকে আমি সেদিন ভুল করি নাই। কেননা যেই জাতিকে যেমন ভাষায় বোঝানো উচিত সেই ভাষায় ব্যবহার করে। তবে দুষ্ট তো দুষ্টই থাকে। আমাদের অঞ্চলের প্রায় 3 থেকে 4টা মসজিদের ইমাম সেই দিন আগে থেকে তারা প্ল্যানিং করে রেখেছিল যে একটা গ্যাদারিং কিছু ঘটাবে, কিন্তু যেটা আমি জানতাম না। তারা একটা মাদ্রাসার প্রিন্সিপালকে সহ নিয়ে প্রায় 30টা, আমাদের অঞ্চল প্রায় 15টার মতো মসজিদ হবে, তার মধ্যে থেকে যতগুলো পেরেছে তারা শ্রোতাদেরকে নিয়ে আগেই প্ল্যানিং করে রাখছে যে আমাদের মাহফিলে এসে বেটো দিবে বা একটা বিশৃঙ্খলা ঘটাবে। 3 জন ইমাম সামনে বসা ছিল। তো শেখ যেই থ্রো নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, শেখ ভাবছিলেন যে পেছনের লোকগুলো মনে সব আমাদেরই লোক হবে, তা আমাদের সামনে আমাদের বক্তব্য কেমন হয় এটা তো আপনারা বোঝেন। আর আমরা যখন হানাফি বা বেদাতি এলাকায় যাই তখন ভাষা একটু কন্ট্রোল করে কথা বলার চেষ্টা করি যাতে বিশৃঙ্খলা না ঘটে। তো ওই দিন আমিও ছিলাম। তো শেখ বিষয়গুলো বলতেছিলেন, নামাজ সংক্রান্ত বিষয়। এক পর্যায়ে একটা উদাহরণস্বরূপ তিনি পেশ করে দিয়েছিলেন যে বসার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে তিনি বলছিলেন যে তাহলে আমাদের দেশের পুরুষদের সালাত হয় না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক হচ্ছে না। এই ক্ষেত্রে মহিলারা অনেকটাই সুন্নতের কাছাকাছি, যেমন তারা বুকে হাত বাঁধে, যেমন তারা ওই তাওয়াররুক করে জমিনে বসে। তো এই ক্ষেত্রে আমাদের চাইতে মহিলাদের সালাতটা বেশি সুন্নতের কাছাকাছি। এই কথা বলা মাত্রই 2 জন ইমাম ওখান থেকে উঠে যায়, গিয়ে ওই যে টিম প্রস্তুত করে রেখেছিল তাদেরকে নিয়ে হুড়হুড় করে ছাদের উপরে উঠে যায়। তো শেখ এই পর্যন্ত ঘটনা জানেন। তারপরে শেখের সাথে অনেক বেয়াদবি করার চেষ্টা করেছিল, আল্লাহ হেফাজত করেছেন, গায়ে হাত দিতে পারেনি। কিন্তু শেখ জানে না যে এটা আসার পরে কি ঘটেছিল। শেখকে হয়তো আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম, হয়তো শেখ ভুলে গেছেন। যেটা শেখের সামনে, এটা আমি মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা উত্তম বিচার, বা আল্লাহ আমাদের শেখদেরকে যে সম্মান করেন, তাদের আল্লাহর কাছে যে তাদের একটা মানে গ্রহণযোগ্যতা আছে, এটা এই ঘটনার পরে আমরা জানতে পেরেছি। আল্লাহ উপরে সাক্ষী, ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমাদের অঞ্চলে যারা চিনেন তো চিনেন, আমি একবারে দিব্যভাবে বলতেছি ঘটনাটা। 1 সপ্তাহ পরে ওই যে 2 জন ইমাম বেশি বাড়াবাড়ি করেছিল, দোনোটাই মহিলা সংক্রান্ত নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে 1 সপ্তাহের মধ্যে। এবং ওই এলাকা তারা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু তারা এত নোংরা চরিত্রের, তাদের ইমামগণ মহিলা সহ ধরা পড়েছে, কিন্তু তাকে তারা সাপোর্ট করেছে, রাতারাতি তাকে বিতাড়িত করে দিয়েছে। এটা হচ্ছে তাদের সমাজের অবস্থা। তাহলে আমি ওই দিন থেকে বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে আমার উম্মতের একটা দল হক পথে থাকবে, যারা তাদেরকে ক্ষতি করতে চাইবে কোনো ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ তারা আমাদের শেখদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। তো এই জন্য ওই দিন থেকে আমি জিনিসটা খুব ফিল করেছি যে অন্তত আমাদের সালাফি আলেমদের এই জমিনে, যেটা আমরা বুঝি যে তারা শিরক বিদআত থেকে মুক্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাইতে উত্তম বা সম্মানিত আর কে হতে পারে যারা আল্লাহর সাথে কোনোদিন শিরক করে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে আমাদের আলেমদের আমল কম থাকতে পারে, কিন্তু তাদের তুলনায় এই জমিনে সবচেয়ে বেশি হকের দাওয়াত যেহেতু তারা করে যাচ্ছে, এজন্য আমরা নির্দ্বিধায় এটা চিন্তা করতে পারি যে যতগুলো দল বাংলার জমিনে কাজ করে তার মধ্য থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য কোনো সমাজ, গ্রহণযোগ্য কোনো দল বা কোনো মানহাজ থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা সালাফি মানহাজের আলেমগণই রয়েছে। এটা আমি যেমন বিশ্বাস করি, আপনাদেরকেও বলবো এটা আপনি অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন। কারণ সবচেয়ে মূলে হচ্ছে শিরক মুক্ত জীবন, বেদাত মুক্ত আমল, যেটা আমাদের সালাফি আলেমদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কখনোই এমন কোনো আদব আমাদেরকে শিখায় না যেগুলোর মধ্যে বাড়াবাড়ি তৈরি হয়, যেগুলোতে ওই যে অতিরঞ্জিত, যেগুলোতে সেজদার দিকে ঝুঁকে যাওয়া, এমন কোনো কিছু তারা আমাদেরকে শিখায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলেমদেরকে, আমাদের শেখদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যেই কোনো পরিস্থিতিতে
আমরা তাদের সাথে আছি, এটা আমাদের শ্রোতাদেরকে প্রমাণ করে দিতে হবে। আজকে যদিও আমাদের আলেমদের মাঝে, আমাদের শেখদের মাঝে কিছু কিছু কথায় দ্বিমত দ্বন্দ্ব আপনি দেখতে পান, কিন্তু আপনি শ্রোতা হিসেবে আপনি আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। শেখেরা একে অপরকে যদি কোনো মন্তব্য করে থাকে, ওটা ওই পর্যন্ত আপনি শুনে থেকে যান, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাদের অন্তরকে মিলিয়ে দেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, যে আমি জান্নাতে তাদের অন্তরকে একবারে হিংসা বিদ্বেষ মুক্ত করে তাদেরকে ভাই ভাই করে উঠাবো। এই আয়াতের তাফসীরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ, এই আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে যে আমি মনে করি যে আমি, ওসমান এবং জুবাইর এবং কয়েকজন সাহাবীর নাম বলেছেন যে আমরা মুখোমুখি ভাই ভাই হয়ে বসবো। আল্লাহ বলেছেন আমাদের অন্তর থেকে গিল্লান, যেটা মানে বিদ্বেষ, এটাকে দূর করে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখদের মাঝেও এমন কিছু করুক, এই দোয়া আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে যেই শেখের শ্রোতা ভক্ত আছি, দেখা যায় সে আবার এই বক্তব্যের মধ্যে আবার আঙুল ঢুকান, খোঁচা মারেন, তখন কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য বড় বিজ্ঞদের জবাব বিজ্ঞরাই দেবে। আমরা শ্রোতা হিসাবে শুধু আল্লাহর কাছে উত্তম কিছু কামনা করব এবং ধৈর্য ধারণ করব। কিন্তু আমরা নিজেরা যখন শেখদের সম্পর্কে বাজে মন্তব্য করি, বিষয়টা কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়ে যায়। এটা অন্তত সালাফে মানাজের নীতি না, এতটাই আমরা শিখেছি। এই জন্য শ্রোতা হিসাবে আমি আমাদের ভাইদেরকে এই নসিহতটাই করব, আমরা যাদেরকে সম্মান করি, যাদের কাছ থেকে আকীদা শিখতেছি, যারা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে গাইড করতেছেন, তাদের ভুলগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যাতে করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে না যায়। অন্তত পক্ষে এতটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কেমন শ্রোতা বা অনুসারী হব বলেন? কেমন করে হব? অথচ আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, অন্যরা আমাদের দিকে হাসাহাসি করবে। এটা তো মোটে উচিত নয়। যখন আপনি নিজেকে সালাফি বলে দাবি করবেন, তাহলে সালাফিদের মূল নীতিটা আপনাকে পেশ করতে হবে, তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের অপরাধটাকে ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পারলে তাদের কাছাকাছি এসে উপদেশ দিতে হবে। ওই দূর থেকে ফেসবুকের মধ্যে ঢিলা দিলে কাজ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, যেহেতু উপস্থিতি খুব কম বা আপনাদেরকে কষ্ট দেব না, যা বলার শেখের অলরেডি বলে ফেলেছেন, কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। এটার জন্য কমপক্ষে লম্বা সময় লাগবে এবং আমাকেও এর জন্য অনেক বেশি স্টাডি করতে হবে, তাহলে হয়তো ভালো কিছু আপনাকে আমি দিতে পারবো। তবে দাবি অনুযায়ী 2-3টা কথা অন্তত বলে দিই, যেটা আমার এবং আপনাদের জন্য উপকার বয়ে আনবে। সেটা হচ্ছে